আপনাদের আইফোনের পেছনেও কি এরকম ডিসপ্লে লাগানো আছে? আমি চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে এরকম একটা ডিসপ্লে আমার আইফোনের পেছনে লাগিয়ে ফেলতে পারি, আবার চাইলেই খুলে ফেলতে পারি। খুবই সহজ। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সেলফি ডিসপ্লে, যেটা আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের পেছনে কিন্তু খুব সহজেই আপনি অ্যাটাচ করে ফেলতে পারেন। এটি একটা ম্যাগনেটিক সেলফি ডিসপ্লে। ম্যাগসেফ চার্জারের মতোই আইফোনের পেছনে খুব সহজে এটিকে ম্যাগনেটের সাহায্যে অ্যাটাচ করতে পারবেন। ম্যাগনেটিক সেলফি ডিসপ্লেটা এরকম একটা বক্সের মধ্যে আসে, আর বক্সের ভেতরে থাকছে এরকম একটা রিমোট, যেটা আপনার ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ক্যামেরা শাটার হিসেবে ব্যবহার করতে পারবেন। সেই সাথে আরও থাকছে একটা টাইপ সি চার্জিং কেবল, একটা ম্যাগসেফ রিং এবং কিছু পেপারস। প্রথমে এই ডান পাশের পাওয়ার বাটন চেপে ডিসপ্লেটি অন করতে হবে। ডিসপ্লে অন হওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন যে পেজটি আসবে সেখানে একটা কোড লেখা আছে। এবার আপনার আইফোনের মিরর অপশনটি অন করতে হবে। দেখবেন যেই কোডটি ডিসপ্লেতে আছে সেই সেম কোডটি এখানেও শো করছে। সেই কোডের উপরে একবার প্রেস করুন, দেখবেন ডিসপ্লেটি কানেক্ট হয়ে গেছে। অনেক সময় যদি কোনো পিন চাই তবে 1 2 3 4 পিনটি দিয়ে দেবেন, দেখবেন খুব সহজেই কানেক্ট হয়ে যাবে। একইভাবে কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও এই ডিসপ্লে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে যেহেতু ম্যাগসেফ নেই, সেজন্য এই ডিসপ্লেটির বক্সে আসা যে ম্যাগনেটিক রিংটি আছে সেটি অ্যান্ড্রয়েড ফোনগুলোর কভারের পেছনে অ্যাটাচ করে এইভাবেই ডিসপ্লেটি কানেক্ট করতে পারবেন। যারা আমার মতো আইফোন দিয়ে ভিডিও করেন কিংবা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ভিডিও করেন, তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ইউজফুল হতে পারে। এই ধরনের ডিসপ্লে থাকলে ব্যাক ক্যামেরা দিয়ে খুব সহজে ভিডিও করা যায়, আর আপনারা সবাই জানেন ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়ে থাকে। আর এই ম্যাগনেটিক ডিসপ্লেটি আমি নিয়েছি স্মাইল ইলেকট্রনিক্স থেকে। তারা এই ধরনের ডিসপ্লে ছাড়াও বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেট যেমন স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক নিয়ে কাজ করে থাকে। তাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে খুবই ইনোভেটিভ এবং ইন্টারেস্টিং মনে হয়। আপনারাও চাইলে তাদের পেজটি ফলো করতে পারেন এবং টিকটক চ্যানেলও আছে তাদেরকে, সেটাও ফলো করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।